আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সোনালী আঁশ নিয়ে। সোনালী আঁশ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকগুলা জিনিস আমরা এমনভাবে বলব যেগুলো আসলে বিশেষ হতেও পারে, নাও হতে পারে। অনেক খারাপ কিছু না, ভয় নেই। তো পুরাটা আসলে আমাদেরকে মানে কি বলবো? যাই হোক, সমস্যা নেই। সামনে আসতেছি জিনিসগুলা নিয়ে। আমি নিজে একটু অবাক হইছি যখন পুরো যে এনালাইসিসটা নিয়ে বসছি তখন। যাই হোক, সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা একটা জুটের পার্ট। তো বাংলাদেশ আপনারা জানেন রিসেন্টলি সোনালী আঁশ বেশ ভালো একটা পার্সপেক্টিভ তৈরি করছে, এবং মাঝখানে যদিও 2024 সালে ভালো একটা ফল আমরা দেখতে পাইছি এটার। এখন ওই ফলটা দেখার পরে এখন যখন আমি অ্যানালাইসিস করতে বসছি, আসলে আমার কাছে সেই ফলটা কোনো ফলের আকারেই মনে হয়নি। আচ্ছা, এখন আসি কেন সেটা একটু পরে বলছি। আমরা এখন যদি পুরো মার্কেটটা নিয়ে একটু না, এটাকে কি বলে? ফান্ডামেন্টাল নিয়ে একটু আলাপ আলোচনা করি। সেদিকে আমি অনেক কথা বলব না। জাস্ট বোঝানোর জন্য বলে যাচ্ছি। আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের শেয়ার প্যাটার্ন। শেয়ার প্যাটার্ন পাবলিক কি বলে? ডিরেক্টরের কাছে আছে 30%, 30ই ধরেন। এখানে আছে 11% আর এখানে আছে আমাদের 57%। আচ্ছা। আমাদের মাঝখানে কি ইনস্টিটিউট কোনো চেঞ্জ করছে? একটু দেখব। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে গেছে। সেটা হচ্ছে 2% বাড়ছে। 9 থেকে 9.40 থেকে 11.70, প্রায় 1.30 আ বাই হয়েছে। আচ্ছা। এটা হচ্ছে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত। এখন ডিসেম্বর তো শেষ। আমরা ডিসেম্বরের ডেটা পেলে তারপরে হয়তো বলতে পারবো যে পরবর্তীতে আসলে নতুন করে কোনো অ্যাকোয়ার ওরা করছে কিনা ইনস্টিটিউট। আচ্ছা, লাস্ট হাই কতটুক ছিল সেটাও যদি দেখি, সেটাও ৬৯ এর মতোই ছিল, ৭৯ র মতো। হয়তো এবার রানিং টাইমে আমরা আরো কিছু বাড়তির দিকে দেখতে পাবো, যেটা আমি মার্কেট এনালাইসিস করে যা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, সেখানে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি যে নতুন করে ইনস্টিটিউট এখানে ইন করার চেষ্টা করছে বা ইন করেছে। এরপরের পার্ট কি? এরপরের পার্ট হচ্ছে আমাদের এটার আমরা একটু ক্যাশ ফ্লোটা আগেই শেষ করে দিই, তাহলে পরে নিচের অংশটা আমাদের লায়াবিলিটিতে এসে ক্লিয়ার করব। তা আমাদের ফার্স্ট যে এরিয়াটা সেটা হচ্ছে এখানে নেট ক্যাশ ফ্লোর এরিয়া, আর এটা এখন পর্যন্ত এ ক্যাটাগরিতে বিলং করছে। ঠিক আছে? তার মানে সে আর কিছু দিক না দিক ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। এবার আসেন, নেট ক্যাশ ফ্লো আমাদের ফার্স্ট কোয়ার্টারে -32, দেন 13, দেন পজিটিভ, দেন আবার নেগেটিভ। তার মানে কি ৩ টার্মে সে নেগেটিভ ছিল, এক টার্মে সে পজিটিভ ছিল। কিন্তু একটা জিনিসের দিকে যদি একটু খেয়াল করি, যেটা 32 ছিল সেটা ডিরেক্ট হাফের কম চলে আসছে। এটা গেল একটা পার্ট। 2024 সালের দিকে যদি তাকাই, তাহলে আমরা এইখানের দিকে যদি তাকাই কম্পেয়ারলি, এটা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে গেছে। এই কারণে আসলে যে ফলটা আমরা দেখতে পেয়েছি সেটা ছিল এই নেট ক্যাশ ফ্লোর ফলের কারণ। আচ্ছা, এরপর আসবে নিচের আমাকে জানাবে। ওকে, এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই নেট ক্যাশ ফ্লো আমার গেল। এরপরে এখানে আসবে লাইবিলিটিতে। এখন লাইবিলিটির দিকে যদি তাকাই, ও এখানে কিন্তু একটা জিনিস আছে, এটা কিন্তু এটাকে কি বলে আপনার অনেক শেয়ার কম। এটার শেয়ার সংখ্যা কিন্তু অনেক কম আছে। এটা গেল পার্ট। এরপরে এটা লো পেইড। আপনারা জানেন বাংলাদেশে লো পেইড খুব ভালো একটা মার্কেট ক্রিয়েট করে সবসময়। তো এখানের ভেতরে আমরা এই পার্টটার দিকে যদি তাকাই লাইবিলিটিতে, তাহলে আমরা দেখতে পাবো এটার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 50 আর রিজার্ভ আছে 50, মানে 100 কোটি। আবার লং টার্ম এবং শর্ট টার্মে আমরা যদি লোন দেখি সেটাও মোটামুটি 100 কোটি টাকার কাছাকাছি, কম বেশি 100 কোটি প্লাস। তার মানে আমার লাইবিলিটি যেটা, সেটা আমার অথরাইজ ক্যাপিটাল এবং রিজার্ভের সমান সমান, প্লাস মাইনাস জিরো। গেল। এটা যদি আমার শর্ট টার্মের লোনটা না থাকতো, কম থাকতো, 5-7 কোটি 10 কোটিও থাকতো, তা আমি বুঝে নিতাম ঠিক আছে লং টার্মেরটা ঠিক আছে, শর্ট টার্মে আমি একটা ব্যালেন্স করে যাব। কিন্তু যখন একটা কোম্পানির লাইবিলিটি লং টার্ম এবং শর্ট টার্ম দুটোটাতেই হয়, এটা একটু ঝামেলা। তখন কি হয়, ডিসিশন গুলা ঝামেলা তৈরি করে, ডিসিশন গুলা মেক করতে ঝামেলা তৈরি হয়। তো আমাদের এই প্রবলেম গুলো যাতে সলভ হয়, সে কারণে আমরা এখন চলে যাব টেকনিক্যাল পার্টে। টেকনিক্যাল পার্ট কি আছে, সবার আগে চলেন আমরা সরি, এই দাগটা আমি দিয়ে রাখছি, এটা একটু পরে আসতেছি। এর আগে আমি রানিং যে পরিস্থিতি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। কেন আমি এতদিন সোনালী আঁশ নিয়ে কথা বলি নাই, কেন আমি সোনালী পেপার নিয়ে কথা বলতেছি না, এগুলোর রিজনটাই হচ্ছে এটা, যে এটা আসলে কোনো পর্যায়ে যায়নি। বাই করেন সেল করেন, কোনো পর্যায়ে আসলে এখন পর্যন্ত মেনটেনের জায়গাটা আমরা যেতে পারিনি, যে এখান থেকে আমরা বাই করব বা এখান থেকে আমরা সেল করব। কেন? আসেন, যখন প্রাইসটা এই অংশটাকে ব্রেক করতেছিল ১০২ টাকা ৩০ পয়সার যে লেভেলটা, এটাকে ব্রেক করার সময় দেখা যাচ্ছে প্রাইসটা এই এরিয়াতে একবার এসে ড্রপ করে দেন আবার ড্রপ করার ট্রাই করে, কিন্তু
প্রাইস লোকে ব্রেক করতে পারে নাই দেখে ওঠার চেষ্টা করছে। যাই হোক, তো আমাদের মূল যে ভিত্তি সেটা হচ্ছে এখান থেকে শুরু, এই পুরো একটা বক্স, হ্যাঁ, যেখানে প্রাইস এখন পর্যন্ত আসলে আসেইনি। এখন আমরা বলতাম না ওরে বাপরে ভাই, তো বিশাল একটা সমস্যা। আসলে আমি কাউকে ভয় দেখাচ্ছি না, জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি পরবর্তীতে আমাদের আসলে স্টেপগুলো কি নেওয়া উচিত। কেন? এবার আসুন, এই যে দেখেন এখানে প্রাইস একটু করে ড্রপ করছে, দেন একটু করে ড্রপ করছে, এই একটু করে ড্রপ করছে, এই একটু করে যে ড্রপ করে এটা একটা ভ্যাজেল্লা জিনিস। যে একটা সলিড ব্রেক করতো বা ড্রপ করতো, এই দেখেন এখানে একটা সলিড ড্রপ আছে, ওটাকে আমরা কি করতে পারছি, মেজারমেন্টটা আনতে পারছি। কেন? পর পর দুইবার সে ড্রপ করছে, তার মানে কি এই 85-50 যে লেভেল, এটা ফুল সলিড স্ট্রং একটা লেভেল। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি এই 85-80 আগামী কোনো ট্রেড করবো না? অবভিয়াসলি করবেন, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে। কারণ আপনি যদি 190 টাকা 200 টাকায় কোনো ট্রেড করে হুট করে আটকে যান, তাহলে কিন্তু এসএল তো আপনি নিতে আপনি পারবেন না, কারণ আপনি এসএল এর অভ্যাস অভ্যাস আপনার কাছে নাই সবার আগে, এটা মাথায় নেই। তা আপনি যেরকম আমরা খান ব্রাদার্স অলরেডি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি খান কিন্তু আমাদের এমন এমন ক্লায়েন্ট আছে যারা অলরেডি 90 টাকা নিয়ে বসে আছে, 110 টাকায় লেভেলে বসে আছে, আজকে চলে কত 50-60 টাকায়। তো এটাও যদি কখনো এখানে আসে, কেউ আবার এটা বললেন না যে ভাই এটা তো এখানে নামার কোনো সুযোগই নেই। ভাই সুযোগ তো কত কিছু আছে আমরা দেখাই দিছি অলরেডি, মার্কেটে আমার ভিডিও দেখেন, সুযোগ দেখাইতে দেখাইতে পর্যন্ত আসছে। তো এটা কখনো ইগনোর করা যাবে না যে এটা নামবেই না, এরকম কোনো ইস্যুস যেন কখনো ক্রিয়েট না হয়। এবার আসেন ভালোবাসার কথা বলি। এতক্ষণ আপনাদেরকে ভয় লাগাইছি, ভয়ের কিছু নেই। এবার আসেন ভয় থেকে একটু বের করি। এবার উইকলি, এই জন্য আমি সরাসরি উইকলিতে ছিলাম। এবার আসবো, এখানে দেখেন একটা গ্যাপ ছিল, এই প্রাইস গ্যাপটা যেটা ছিল এটা সে ফিল আপ করে ফেলছে ফার্স্ট, প্রাইস গ্যাপের প্রবলেম সলভ হয়েছে। এরপরে কি? এরপর হচ্ছে এতক্ষণ তো মান্থলিটা দেখেছি, এবার উইকলিটা না দেখালে তো কোনো হ্যাঁ করছে কি করছে কি। ঠিক আছে, চলেন এবার উইকলিটা দেখেন। আসেন, এই উইকলির যে এরিয়া, এটা কি করছে, এখানে সে টাচ করছে, টাচ করে উপরের দিকে গেছে। উপরের দিকে যখন যাচ্ছিল, আমরা এখানে যদি এটাকে ব্রেক দেখাই, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে না? আপনারা এখন কবেন ভাই আপনি এখানেও ডাব্লিউ করছেন, হবে আমার ডাব্লিউ ছাড়া কোনো কামই নেই। ডাব্লিউ প্যাটার্ন আমি দিলাম, ডাব্লিউ প্যাটার্ন কাইটটা আমি কাটিনি, মানে মুছে দিলাম। তো ডাব্লিউ যেখানে হয়েছে এটা কোথায় হয়েছিল জানি, এইখানে। আমি এই ডাব্লিউ যে বডি আছে, ডাব্লিউ এর বডিটাকে একটু নেব, হ্যাঁ, নিয়ে আমি এটা হাই লো যেটা আছে, এটা হাই, এটা তার লো, হ্যাঁ, এইটাকে ধরে এবার আগাবো। তার মানে কি আমার এই লাস্ট লো আর লাস্ট হাই আমি কি করলাম, মেজারমেন্টে নিয়ে আসলাম। খুব খেয়াল করেন জিনিসটা, আমি এখানে আপনাকে যে জিনিসটা বোঝাচ্ছি, পরে কিভাবে কি করব সেটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন প্রাইসটা যখন উপরে যাওয়ার চেষ্টা করছে, এই যে যেটা সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে, কিন্তু লাস্ট লো এখন পর্যন্ত ব্রেক করেনি। কথা শেষ। আমার এই ডায়লগ আপনাদের মুখস্থ। চলে যাব ডেলিতে, উইকলিতে আর কিছু আছে আমরা মার্ক আউট করে নিছি, আমরা মার্ক আউটটাও রাখি যাতে পরবর্তীতে এটা আমার কাজে দেয়, কারণ আমার আবার ভিজিবিলিটি যে ঝামেলা আছে। ডেইলি উইকলি আমরা শুধু উইকলিতে রাখবো, বাকিগুলোতে আপাতত রাখতেছি না, ডেইলিতে রাখি। ঠিক আছে, চলেন, চলে গেলাম। আসলাম আমি কোথায়, দেখেন ডেইলিতে আমি দাগ দিছিলাম কোথায়, উইকলিতে। আসছি কোথায়, ডেইলিতে। দেখেন ডেইলি আর উইকলি এর একটা সামঞ্জস্য সবসময় কাজ করে যায়। কেন? একটা টাইম ফ্রেম যখন আরেকটা টাইম ফ্রেম স্প্লিট হয়, অটোমেটিক্যালি এটা এটার সাথে না এটা কোনো একটা রিগার্ডিং, মানে এটাকে কি বলে, ইন্টারনাল ইস্যুস ক্রিয়েট করেই রাখে আগে থেকে। এই কারণে আমরা আসলে এগুলোকে পুরোটা যুক্তিযুক্তভাবে ট্রাই করি যে দেখার জন্য। এখন আসেন, প্রাইস যখন এখানে ইনবাউন্ড বারবার মারামারি করতেছিল, আমি কিন্তু কোনো পোস্ট করি না। কেন করলে আমার কাছে মনে হয়েছে এটা আসলে আননেসেসারি একটা পোস্ট করা হবে, যে ভাই আমি এখানে যতই পোস্ট করি আলটিমেটলি প্রাইস কি করবে না, কিন্তু ভাইয়ের পসিবিলিটিসই ক্রিয়েট করতে পারতেছে না। কেন? এটা হচ্ছে এখানে আমাদের যে উইকলি এর পিভট আছে সেটা 61 এর লেভেল থেকে অলরেডি আপ করছে, কিন্তু লাস্ট হাইকে ব্রেক করেনি 243, দেন প্রাইস ড্রপ করে গেছে। তো এখন এই যে 243 এর যে ঘর, আমার কিন্তু এটা এটা টার্গেট না, 177 আমার টার্গেট ছিল না, আমার টার্গেট কত 181 এর উপরে। তো 181 বা 181 এর যে লেভেল, ওইখান থেকে আমাদের আসলে মূল টার্গেটটা ছিল। এরপরে প্রাইস কি করলো, ড্রপ করছে। এই ড্রপ করলো, ড্রপ করে দেখেন এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন আছে, কোথায় এইটা। আমি বারবারই বলছিলাম এই ধরনের ডাব্লিউ প্যাটার্ন গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। কিভাবে আপনি এই লোটাকে যখন এখানে নিয়ে আসছেন, দেখেন এটা এখান থেকে একটা স্পাইক দিছে, নিয়ে আসেন, দেখেন এই লাস্ট লোকে টার্গেট করে কিন্তু সে আগাইছে, কমও কিন্তু আগায়নি। আমি যদি লাস্ট এই হাইকে ধরি, এটা কিন্তু তাও 9%-এর কম না, মানে 10%-এর একটা স্ট্রাইক আপনি পেয়ে গেছেন। আমি কিন্তু উপরেরটা ধরছি, নিচেরটা ধরলে 11% প্লাস হয়ে যাবে। আসেন নিচেরটা 12%। তো এই আপনার কাছে যদি এই 12% কিছু মনে নেবে, আমার এই ভিডিও আপনি আজকে থেকে দেখা বন্ধই করে দেন, কোনো দরকার না আপনি এই ভিডিওতে আসেন, দেখবেনই না। আমি আপনাকে বলতে দেখছেন না। আসেন, এরপর এখানের ঘটনা কি, এবার এটা এই কনজামশন আসবে। এখানে আমাদের 78 এর একটা লেভেল আছে,
এখান থেকে প্রাইস যখন ঘুরতেছিল সেখানে কি কি ধরনের চেঞ্জগুলো করছে আমাদের এই পার্টে কি হয়েছে, ডোন্ট কেয়ার, আমি জানতেই চাচ্ছি না কেন প্রাইস এখন এটা নিচে আসেনি। তো প্রাইস যদি এটা নিচে আসে সেক্ষেত্রে আমরা কি করবো, যেহেতু প্রাইস অলরেডি এখানে টাচ করে ফেলছে, তো এখানে আমরা আবার নেব, আমরা দেখবো এখানে কোথাও ডাব্লিউ প্যাটার্ন করছিল, এই যে ডাব্লিউ প্যাটার্নটা করছে, যদিও এটা নিচে, এটা আমাদের একটা পার্ট, আমি এটাকে আপাতত অমিট করে যাচ্ছি, যেটা এই পার্টে আছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি চলেন। এখানে আমি দেখতে পাচ্ছি প্রাইস এখানে ড্রপ করছে, দেন হাই করছে, দেন লো করছে, দেন হাই করছে, দেন ড্রপ করে এই বক্সটাকে করছে। আমি কি করলাম, ভালো মানুষের মতো এই বক্সটাকে নিলাম চুরি করে, চুরি, হ্যাঁ চলেন আমি এইটাকে ডিলিট করে দেবো যাতে হিজি বিজি না লাগে, আপনারও না লাগে আমারও না লাগে। আমি সবসময় ক্লিয়ার পিকচার পছন্দ করি, কেন, আমি সাদা মনের মানুষ, ঠিক আছে। আচ্ছা, জাস্ট কিডিং, হ্যাঁ, আমার দুষ্টামিকে, যদিও এটাকে দুষ্টামিও বলে না, কি যে বলে তাই জানি না, যাই হোক ভাই সহ্য করেন, কিছু করার নেই, কিছু পাইতে হলে ভাই কিছু সহ্য করতে হবে। আচ্ছা, তা আমরা বক্স হিসেবে 173 টাকাকে আপাতত একটা টার্গেট প্রাইস হিসেবে রাখি। বেটার অপশন, এটার যে বক্স ছিল আমরা বক্সকেই ধরবো, আমাদের বক্সের এরিয়া শুরু হচ্ছে কত, 170-এর নিচে 171। আমি বেটার অপশন এটাকেই ধরি, আমি আর এটা মানে আমার প্রাইস শুরু কত 170 থেকে, মূল কথা হচ্ছে এটা নিচে ধরছি 160 টাকা, এই 17 টাকার যে লেভেল, সরি 10 টাকার যে লেভেল, মূলত এই বক্সটার ভেতরে যখন প্রাইস ঢুকবে কোনো না কোনো একটা অঘটন ঘটাবে, মানে উপরের দিকে যাবে, ঠিক আছে। এটা এটা এখন পর্যন্ত আমি জাস্ট একটা থিঙ্কিং এ রাখলাম, যদি এটা আমার প্রাইস না, যারা পেইডে থাকবে তারা হয়তো জানবে, কিন্তু এটা জাস্ট যারা পেইডে নাই, যারা কোনো একটা কিছু লাগবে, ওটা হচ্ছে আমাদের একটা বেসিস পয়েন্ট, আমরা কখনো সরাসরি বাইং প্রাইস এরকম করে দেই না বা দেওয়ারও সুযোগ নেই, কারণ যেহেতু তারা পেমেন্ট করে তাদের একটা আলাদা মোটিভ থাকবেই। তো আমরা ওইখান থেকেই ধরবো যে এটা আমাদের আসলে মূলত কাজ করবে, বা ওটা আমরা অলরেডি দিয়ে রাখছি, আমার একটা ছবি আছে, আমি আপনাদেরকে পরে কখনো যখন আসবে, এটা আমরা অলরেডি 1 মাস আগে থেকেই দিয়ে রাখছি, তো আপনারাও পাবেন যখন কাজ টাজ করে শেষ করবে তারপর। আর যদি কাজ করে শেষ করতে না হয় তাহলে তো পেইড গ্রুপে আসতেই হবে, অপশন নেই। তো থ্যাংক ইউ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, ধন্যবাদ, সালামু আলাইকুম।